বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মত বিনিময় ও ঈদ পরবর্তী শুভেচ্ছায় উপস্থিত এই আটকান্দা ইউনিয়নের একটি এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই বাজারের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের অনুষ্ঠানটি মত বিনিময়টি বিভিন্ন প্রোগ্রামেরই একটা অংশ। আপনাদের সাথে মত বিনিময়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা, বিএনপির পক্ষ থেকে বিএনপির কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও এই বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ 15 বছরের ধারাবাহিকতা আজকে আমরা এই জায়গায় এসেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের গণতন্ত্রের জন্য আন্দোলন করতে করতে মৃত্যুর সাথে বাঁধা রয়েছেন। মৃত্যুর মুখোমুখি গিয়েও এই শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। প্রিয় ভাইয়েরা, তারই ধারাবাহিকতা আজকে আমরা আজকের এই দিনটিতে উপনীত হয়েছে। আপনারা জানেন আমার আগের বক্তারা বলে গেছে, এই স্বৈর শাসক এই দেশকে ধ্বংস করে দিয়ে এই দেশের মানুষের ভোটের অধিকার, কথার অধিকার, অনেক মৌলিক অধিকারগুলো হরণ করে আন্দোলনের মাথায় এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা স্বৈর শাসক থেকে মুক্ত হলেও বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রতিবন্ধকতা হচ্ছে, তা থেকে এখনো মুক্তি হচ্ছে না। প্রিয় ভাইরা, আজকে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, দীর্ঘ 15 বছর আন্দোলন করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে আজকে এই দলকে এই জায়গায় এনেছেন। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমাদের যুদ্ধ চলবে যে পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, কথার অধিকার বাস্তবিত না হবে। কিন্তু সেই পর্যন্ত আজকে এই সরকার আজকে বিএনপিকে বা বিএনপির বিভিন্ন কাজকে তারা সমর্থন যোগাচ্ছে। আমরাও পাশাপাশি এই সরকারকে সমর্থন যোগাচ্ছি, পাশে আছে। আজকে আপনাদেরকে অনুরোধ করব, আজকে বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপি ভবিষ্যতে কোন জায়গায় যাবে, বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না, এটা আমাদের নেতাকর্মী আমাদের তৃণমূল থেকে একদম থানা, জেলা, মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দর কাজকর্মের উপরে নির্ভর করে বিএনপির ভবিষ্যৎ। প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন, আজকে হঠাৎ করে বিএনপির নাম ভাঙিয়ে এই পূর্বধলায় বিভিন্নভাবে অপকর্মে জড়িত হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছেন, তাদের দায়িত্ব এই দল নিবে না এবং তাদেরকে এই বাজারে আপনাদের সাথে প্রতিজ্ঞা করতে চাই এবং আপনারা প্রতিজ্ঞা করুন, বিএনপির নাম ভাঙিয়ে কোন লোক যদি কোনো অপকর্মে জড়িত হয়, কোন সাধারণ মানুষকে, কোন সাধারণ ব্যবসায়ীকে যদি হয়রানি করে, কোন কিছুর জন্য অন্যায় আবদার করে, তাদেরকে প্রতিহত করুন এবং আইনের হাতে তুলে দেন। কোন অপকর্ম করে তার বিএনপি করার সুযোগ নেই, তা আপনারা জানেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, তারেক রহমান এও বলেছেন কারো অপকর্মের দায়ভার
এই দল নেবে না। এবং আপনাদেরকে অবহিত করতে চাই, আজকে পূর্বধলা একটি ইউনিয়নের একটি বাজারে আমরা মত বিনিময় করছি। আমরা প্রায় সময় প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। বিভিন্ন জায়গায় যে বিএনপির পক্ষে, আমাদের দলের পক্ষে এবং দেশনায়ক তারেক রহমান কি বলছে, আমাদের কার্যক্রম কি হবে তা বলার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাজারে এসেছি। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সতর্ক করে বলতে চাই, বিএনপির একটি ভুল, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, এই দেশকে পিছে টেনে ধরেছে, তারা এখনো সক্রিয়। তাই বিএনপির ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান থাকবো, আপনারা অনেকের নাম ভাঙিয়ে, বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদেরকে থামাতে হবে, প্রয়োজনে দল থেকে বের করে দিতে হবে। পাশাপাশি পূর্বধলা এবং এই অঞ্চলের সাধারণ জনগণ কি চায়, বিএনপি নেতা কর্মীদের তাদের এই জিনিস অনুধাবন করতে হবে। সাধারণ জনগণ যারা এই এলাকায় বিএনপির ব্যবসা করেন বা বিএনপি নেতা আছেন, এই বাজারের ব্যবসায়ীরা কি চায়, কৃষকরা কি চায়, বিএনপির পক্ষ থেকে, আমাদের তারেক সাহেবের পক্ষ থেকে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করুন এবং যে কোনো বিষয়ে, যে কোনো তাদের সুযোগ সুবিধা আমাদের স্বার্থের ভিতর আগে তাদের পক্ষে দাঁড়ান, তাদের পক্ষে কথা বলুন। আমাদের তারেক রহমান বলেছেন যে বিএনপির যারা রাজনীতি করবে, যারা নেতা হতে চায়, সারা বাংলাদেশে উনি ঘোষণা দিয়েছেন যে এলাকায় বিএনপির যে নেতারা সাধারণ জনগণের পক্ষে থাকবে, সাধারণ জনগণের পাশে থাকবে, সাধারণ জনগণের বিভিন্ন বিপদে, বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়াবে এবং সাধারণ জনগণ যাকে বিএনপির নেতা হিসাবে সামনে আগিয়ে দিবে, আমাদের ভারপ্রাপ্ত ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃত্ব তার হাতে তুলে দেবে। তাই প্রিয় ভাইরা, আপনারা বিএনপির নাম ভাঙিয়ে যদি আপনাদের কোনো ক্ষতি বা আপনাদের সমস্যা সৃষ্টি করে, তাদেরকে প্রতিহত করুন এবং এই এলাকা যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন বা প্রয়োজনে থানা পর্যায়ের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে যান, তাদেরকে বলুন। এমনকি যদি প্রয়োজন মনে করেন আমাকে বলুন, আমাকে ডাকেন, আমি আপনাদের সাথে পাশে দাঁড়াবো। কারণ বিএনপি করবে এবং অপকর্ম করবে, এটা হইতে পারে না। কারণ তারেক রহমান ঘোষণা দিয়েছে, যারা বিএনপি করবে বা বিএনপি করে তারা অপকর্ম করতে পারে না, যারা অপকর্ম করে তারা বিএনপি করতে পারে না। তাই আপনারা নির্দ্বিধায় ধরে নিতে পারেন, যারা অপকর্ম করছে বা করার চেষ্টা করে তারা কেউ বিএনপির লোক না। এবং উনি ঘোষণা দিয়েছে যে তাদের দায়িত্ব বিএনপি নেবে না। কারণ আপনারা জানেন, এই দীর্ঘ 15 বছর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য যুদ্ধ করে যাচ্ছেন এবং উনি মৃত্যুর মুখ থেকে ওনার জেলে যেতে হয়েছে এই মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলতে। কিন্তু উনি জেলকে বেছে নিয়েছেন, উনি আপোষ করেন নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে 15 বছরে আমাদের কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলের ভিতর পাঠানো হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে। আপনাদের এই রক্ত দিয়ে আজকের অবস্থায় বাংলাদেশের এই নতুন স্বাধীনতা সৃষ্টি হয়েছে। তাই আপনার অপকর্মের দায় নিয়ে বিএনপি রাজনীতি করবে তা কিন্তু হতে পারে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিএনপির পাশে থাকুন, বিএনপি আপনাদের পাশে আছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে। অনেকে নিয়ে বলেছে এমপি নমিনেশন, আমি এমপি নমিনেশনের জন্য আসি নাই। আমি যেহেতু ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি জনগণের পাশে থাকার জন্য, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আছি এবং আমি আশা করব আপনাদের কাজ করার স্বার্থে, আপনাদের পাশে থাকার স্বার্থে আপনারা আমার পাশে থাকবেন। প্রিয় ভাইরা, আপনারা নির্বাচন, এই সরকার ঘোষণা দিয়েছে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন হবে। বিএনপির দাবি ছিল একটাই, যে মানুষের ভোটের অধিকার, কথার অধিকার দিতে হবে। যে কারণে এই 15 বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। প্রিয় ভাইরা, নির্বাচন
ডিসেম্বর না হয়ে জানুয়ারি হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, আমি বিএনপির ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন। আপনারা একটি জিনিস মনে রাখবেন, আপনাদের পাশে সাধারণ জনগণ আছে। এই সমর্থনটুকু কোন অপকর্ম করে নষ্ট করবেন না। নির্বাচন ডিসেম্বরে না হলেও নির্বাচন ফেব্রুয়ারি হবে, নাহলে মার্চে হবে, কিন্তু আপনারা যদি অপকর্ম করেন বিএনপির পাশ থেকে জনসমর্থন উঠে যাবে। আর যদি আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের দুঃখ দুর্দশার পাশে থাকেন, আপনারা নির্বাচন 3 মাসের জায়গায় 6 মাস হলেও সমস্যা নাই, জনগণ আপনাদের পাশে আছে। এবং তাও সতর্ক থাকতে হবে। আপনারা জানেন এই পূর্বতলা সহ সারা বাংলাদেশে আমার নেতৃবৃন্দ বলে গেছে আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, কিন্তু কোন আওয়ামী লীগ বা কোন বিরোধী পক্ষ এই সরকারের কোন ক্ষতি করতে চায় এবং জনগণের কোন ষড়যন্ত্র লিপ্ত হয়, তাদেরকে যার যার অবস্থান থেকে আপনারা প্রতিহত করবেন এবং একে একে অন্যের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যে কোনো ধরনের ষড়যন্ত্র দেশকে ধ্বংস করার জন্য, পূর্বতলার বিভিন্ন রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার জন্য, পূর্বতলার পরিবেশকে নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র লিপ্ত হবে তাদেরকে আপনাদের যার যার অবস্থান থেকে প্রতিহত করবেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের অঞ্চলে ইফতার মাহফিল হয়েছে, আমি অল্প কিছু দিনের মধ্যে আপনাদের কাছে এসেছে। আমি প্রতিটি বাজারে আমি যে আহ্বান জানাচ্ছি, পূর্বধলার উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা বাজারে গিয়ে আপনাদেরকে সাথে মত বিনিময় করব। আপনারা এই দলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকেন, দলকে নিয়ে জনগণের পাশে দাঁড়ান। এই বাজারে যারা ব্যবসায়ী আছে তাদের পাশে দাঁড়ান, তারা যাতে কোনো বিপদ আপদে না পড়ে, তাদের সুযোগ সুবিধা, তাদের কোনো সমস্যা থাকলে তাদের পাশে দাঁড়ান। কারণ আপনার ভূমিকার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ বিএনপির, যা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিয়েছেন। পাশাপাশি কিন্তু এও বলে দিয়েছেন, আপনার কর্মের ফসলে যেহেতু বিএনপি নিবে এবং আপনার অপকর্ম করলে তার কিন্তু দিয়ে বিএনপির উপর দায়ভার পড়বে। তাই আমি আবারও পরিশেষে বলতে চাই, আপনারা এমন কিছু করবেন না যাতে জনগণ বা এই ধরেন এই এলাকার ব্যবসায়ী, এই এলাকার ভাই বোন বিএনপির অসন্তুষ্ট হয়। কারণ আমি যত বড় নেতাই হই, যদি অপকর্ম করি, দল বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দায়িত্ব নিবে না। উনি যদি আমি ভালো কাজ করি আমার পাশে দাঁড়াবে। তাই এই পূর্বধলা, শুধু সারা বাংলাদেশে পূর্বধলায় প্রতিটি বাজারে, পূর্বজেলা উপজেলায় শুধু সরকারি গোয়েন্দা সংস্থাই না, বিএনপির বিভিন্ন পর্যায় থেকে আমাদের গোয়েন্দা এবং গোয়েন্দা সংস্থা পাঠানো হয়েছে। তারেক রহমানের বিভিন্ন ব্যক্তিগত অবস্থান থেকে বিভিন্ন লোক বিভিন্ন বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরছে। কেউ যদি কোনো অপকর্মে জড়িত হয় সাথে সাথে ওনার কাছে খবর চলে যাচ্ছে। সুতরাং কোনো অপকর্মে, আমি বড় নেতা, আমি কোনো অপকর্ম করে রাজনীতি করতে পারবো না। আপনারা একটা জিনিস শিওর থাকেন, এই পূর্বধলার মাটিতে কেউ যদি অন্যায় অবিচার করে থাকে, কারো লোক, সে যদি বিভিন্ন মত পার্থক্য থাকতেই পারে, বিভিন্ন মত পার্থক্য থাকতেই পারে। সুতরাং খারাপ যে যার সাথে রাজনীতি, সে যা খারাপ কাজ যদি করে খারাপ খারাপই। সুতরাং তাই আমার সাথে যদি কোনো খারাপ কাজ করে দায়িত্ব আমার নিতে হবে। কোন নেতার কর্মী, মানে যে নেতার সাথে যারা চলে, কোন এই কর্মী যদি অপকর্ম করে ওই দায়িত্ব কিন্তু তারই বহন করতে হবে। তাই আমি বলতে চাই, সতর্ক করতে চাই, যদি কোন নেতা বা নেতার কর্মী অপকর্ম করে থাকেন, এই পূর্বধলার মাটিতে তার রাজনীতি করার সুযোগ নাই, এটা আপনারা 100% নিশ্চয়তা দিতে পারেন। ভাইরা, পরিশেষে একটি কথাই বলবো, আমি এই এলাকার মুরব্বী এবং বিএনপি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইদের বলতে চাই, বিএনপি আপনাদের সহযোগিতা চাই আগামী রাষ্ট্র গঠনের জন্য। দেশ নায়ক তারেক রহমান আপনাদের সহযোগিতা যাচ্ছে। বাংলাদেশকে শেখ হাসিনা যে পিছন দিকে টেনে ধরেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের শিল্পকে ধ্বংস করেছে, বাংলাদেশের কৃষিকে ধ্বংস করেছে, সেই ধ্বংসস্তূপ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সমর্থন নিয়ে বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করতে চায়। সেজন্য আপনাদেরকে ওনার পাশে আহ্বান জানাচ্ছে থাকার জন্য, ওনাকে সমর্থন দেওয়ার জন্য, বিএনপিকে সমর্থন জন্য। পরিশেষে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অস্তিত্ব, আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।